ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সহ দেশের বিভিন্ন চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া চলমান। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সেগুনবাগিচায় বিভাগীয় নির্বাচন কমিশনে আসেন চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালামের নেতৃত্বে কয়েক সদস্যের প্রতিনিধি দল। তিনি জানান, রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঢাকা 17 থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। ঢাকা ছাড়াও বগুড়া ৬ সদর সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কমিশন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা ১১ আসনে, ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা ১৪ আসনে বিএনপি মনোনীত সানজিদা আক্তার তুলি এবং জামাত মনোনীত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসিম, ঢাকা ৬-এ বিএনপির ইশরাক হোসেন, ঢাকা ৮-এ এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা ১২-এর জামাত মনোনীত সাইফুল আলম খান মিলন, ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি তাসলিমা আক্তার এবং আমজনতার তারেক রহমান সহ ঢাকা ১৭-তে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামাতের ডাক্তার খালিদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার যে ব্যক্তিগত প্রোফাইল, আমি পার্সোনালি কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না, এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ, সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছে। দৈনন্দিন তারা যে প্রতিকূলতা প্রতিবন্ধকতাগুলো এবং লড়াই করে চলেছে, সেই লড়াইটা আমারও ছিল এবং এই লড়াইয়ে তাদের পাশে থেকে তাদেরকে শক্তিশালী করতে চাই। গত এক সপ্তাহে বাংলাদেশের ছবির মহড়া হলো, পোস্টারের মহড়া হলো, সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। জুলাই সনদকে আক্ষরিক বাস্তবায়ন করার জন্য আরও একবার আমাদের একসাথে মাঠে নামতে হবে। রাজনীতিতে আমরা কেউ আসি যাই না, রাজনীতির মধ্যেই আমরা নিমজ্জিত থাকি। অন্যদিকে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসিম জারা এবং ব্যারিস্টার সরোয়ার হোসেন সহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আমি ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। সন্ধ্যায় সার্বিক বিষয় নিয়ে কথা বলেন চিফ রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জনে। আজকে বাছাই শেষে ১১৯টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, ৫৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র স্থগিত আছে। উনি সময় চেয়েছেন, এটা স্থগিত আছে। এই হচ্ছে ১৭৪-এর হিসাব। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।